হিমালয়ের পাদদেশে অবস্থিত এসব গ্রাম যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ স্বর্গরাজ্য। সবুজাত পাহাড়, বরফে ঢাকা শৃঙ্গ, ঝর্ণা, নদী এবং সবুজ বনভূমি নেপালের পাহাড়ি গ্রামের একটি স্বপ্নের পরিবেশ তৈরি করেছে। নেপালের পাহাড়ি গ্রামগুলির পটভূমিতে উঁচু উঁচু পাহাড় ও হিমালয়ের শ্বেত শুভ্র শৃঙ্গ দৃশ্যমান। এভারেস্ট, অন্নপূর্ণা এবং ধৌলাগিরির মতো বিশ্ববিখ্যাত পাহাড় পর্বতগুলি এখান থেকে দেখা যায়। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এই পাহাড় পর্বতগুলোর উপর পড়া রোদের আলো মনোমুগ্ধকর এক দৃশ্য তৈরি করে। এখানকার গ্রামবাসীরা প্রতিদিনই এই দৃশ্য দেখতে পায়, যা তাদের দৈনন্দিন জীবনকে অনুপ্রাণিত করে। নেপালের পাহাড়ি গ্রামের মানুষের ঘরবাড়ি সাধারণত তাদের স্থানীয় প্রাকৃতিক সম্পদ এবং পরিবেশের সাথে খাপ খাইয়ে তৈরি করা হয়। এই ঘরবাড়িগুলো এক ধরনের সরল এবং টেকসই স্থাপত্যের উদাহরণ। ঘরগুলো সাধারণত কাঠ, পাথর এবং মাটির মিশ্রণ দিয়ে তৈরি করা হয়। পাহাড়ি এলাকায় প্রচুর পরিমাণে পাথর পাওয়া যায়, তাই পাথর এবং কাঠ সহজলভ্য হওয়ার কারণে এগুলোই প্রধান নির্মাণ সামগ্রী হিসেবে ব্যবহার করা হয়। কাঠের স্তম্ভ এবং বিম দিয়ে ঘরের কাঠামো তৈরি করা হয়, আর দেওয়ালগুলোতে পাথর বা মাটির প্রলেপ ব্যবহার করা হয়। মাটি, খড় এবং গরুর গোবরের মিশ্রণ দিয়ে প্রলেপ দেওয়া হয়, যা ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। এখানে বেশ কিছু ঘরবাড়ি শুধুমাত্র ছন দিয়ে তৈরি। কৃষিপণ্য থেকে সংগ্রহ করা এসব ছন বা খড়কেই তৈরি করা হয়েছে এই বসতি ঘরগুলো। ঝড়, বৃষ্টি, বাদল সবকিছুকে উপেক্ষা করেই এই ঘরের ভিতরেই তাদের বসবাস। শিশু, কিশোর, নারী, পুরুষ সকলেই বসবাস করেন এই ছোট্ট ঘরের ভিতরে। খাবার দাবার এবং রান্নার আয়োজনও চলে ছোট্ট এই থাকার ঘরের মধ্যেই। কিছু কিছু ঘরের ছাদ সাধারণত টিন, খড় বা পাতা দিয়ে বানানো হয়। কিছু এলাকায় শিলাবৃষ্টি এবং ভারী বর্ষণের কারণে টিনের ছাদ বেশি প্রচলিত। পাহাড়ি অঞ্চলে বাড়ির ছাদগুলো ত্রিভুজাকার বা ঢালু থাকে, যাতে বৃষ্টির পানি সহজে নেমে যেতে পারে। ঘরগুলো ছোট এবং সাধারণত 2 থেকে 3টি কক্ষের হয়। পরিবার বড় হলে ঘরগুলোতে 2টি বা ততোধিক তলা থাকতে পারে। ঘরের নকশাটি প্রতিটি কক্ষের ব্যবহারও নির্দিষ্ট থাকে। একটি রান্নাঘর, একটি বসার ঘর ও অন্য একটি ঘর ঘুমানোর জন্য। তবে কিছু কিছু বাসায় এই ঘরগুলোর পাশাপাশি 1টি বা 2টি করে গৃহপালিত পশুর ঘরও রয়েছে। এসব ঘরগুলোতে তাদের পালিত গৃহপালিত পশুগুলোকে রাখা হয়। রান্নাঘর ঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সাধারণত কাঠের আগুনে রান্না করা হয়, তাই রান্নাঘরটি ঘরের কেন্দ্রে থাকে, যাতে ধোঁয়া বের হয়ে যেতে পারে। অনেক সময় রান্নার চুলা ঘরের বাইরে রাখা হয়, বিশেষ করে গ্রীষ্মকালে। ভিতরের অংশটি সাধারণত সহজ ও ন্যূনতম সাজানো থাকে। পাহাড়ি গ্রামগুলোর বাড়িগুলো বাহ্যিক দিক থেকে বেশ আকর্ষণীয়। অনেক সময় বাড়ির দেওয়ালগুলোতে বিভিন্ন ধরনের রং ব্যবহার করা হয়, যার ফলে ঘরের সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তোলে।